রাঙার বুদ্ধিতে সভ্যকে দিয়ে টাকার টোপ দিয়ে বৃন্দার মাকে টেনে বাড়িতে নিয়ে আসলো ও রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা দারোয়ানকে বলতে লাগলো, এই যে ছেলেটাকে থাকতে দিয়েছিস ওর ঠিকই কিছু জেনেছিস? দেখ দেখ ও ঘরের মধ্যে কি করছে, দরজাটা আমাদেরকে ভাঙতে হবে। এই বলে দরজাটা ভেঙে পড়ে। তখনই অবিনাশ দরজায় দাঁড়িয়ে পড়ে। রাঙা তাকে দেখে বলতে লাগলো, কি রে অবিনাশ, এতক্ষণ পর্যন্ত কি করছিলি? তখন অবিনাশ বোঝাতে তাকে সে ঘুমোচ্ছিল। রাঙা তখন বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত কেউ ঘুমায়? যেভাবে পরে পরে ঘুমাচ্ছিস এভাবে তো থাকলে একাডেমির সমস্ত জিনিসপত্রগুলি তালা ভেঙে চুরে নিয়ে যাবে। তখন তখন কি হবে? তখন রাঙার কেমন একটা অবিনাশের প্রতি সন্দেহ হতে থাকে। এদিকে অবিনাশ মনে মনে ভাবতে থাকে, আরে আমি এতক্ষণ কি করছিলাম সেটা যদি রাঙা তুই বুঝতে পারতি। এই বলে ভাবতে থাকে। তার চুলগুলি যখন হারিয়ে গিয়েছিল তখন সে কি করে দরজাটা খুলবে। হঠাৎ করে সে তার পর চুলাগুলি দেখতে পায় একটা ইঁদুর গর্তের মুখে। তখনই চুলগুলি নিয়ে তাড়াতাড়ি চুলগুলি মাথায় আটকিয়ে যখনই বেরোতে যাবে তখন রাঙা আর দারোয়ান মিলে দরজাটা ভেঙে ফেলেছিল। আর বলতে লাগলো, রাঙা কি ভেবেছিস এত তাড়াতাড়ি আমাকে তো ধরা পড়লে হবে না, আমাকে তো তোকেই শেষ করতে হবে, তারপর তো ধরা পড়তে হবে। এদিকে বাড়িতে তখন সবাই মিলে সভ্যকে জিজ্ঞাসা করতে থাকে, এই সভ্য, তোর মাথায় এই প্ল্যানটা আসলো কি করে? সত্যি কি রাঙা তোকে বুদ্ধিটা দিয়েছে? সভ্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা, সত্যি সত্যি রাঙা বুদ্ধিটা দিয়েছিল। সকালবেলা রাঙা আমাকে ঘুম থেকে উঠে তারপরে বলেছিল, এই বরদাদা বাবু তোকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করতে পারবি তুই? আরে বড় বৌদিটা অনেক টাকার লোক, টাকার লোভ, টাকা যদি দেখাস তাহলে ও কিন্তু বাড়ি ফিরে আসলেও আসতে পারে। এক কাজ কর, তুই বলবি তোর কাছে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে আর সেই টাকাটা বেড়ে 20 লাখ হবে, দেখবি বড় বৌদিটা চলে আসবে। এই কথা শুনে তখন সভ্য বলতে লাগলো, সত্যি সত্যি রাঙা চলে আসবে বৃন্দা? তখন রাঙা বলতে লাগলো হ্যাঁ। তখনই সভ্য বলতে লাগলো, হ্যাঁ তাহলে আমি তাড়াতাড়ি করে এক্ষুনি একটা ভিডিও ছেড়ে দিই, আর বৃন্দার তো টাকার প্রতি অনেক লোক। এই কথা শোনার পরে রাঙার শাশুড়ি অবাক হয়ে যার বলতে লাগলো, রাঙা এই কাজটা করেছে? মাথায় হাত দিয়ে দে। আর তখন হাসতে থাকে একলব্য তখন বলতে লাগলো, তুই তাহলে রাঙার বুদ্ধিতে এই কাজটা করেছিস? এদিকে পাঞ্চারি বলতে লাগলো, ভাই তুই যে কি করিস সেটাই তো বুঝতে পারছিস না। সভ্য তখনই বলতে লাগলো, আমি কি করব, রাঙা আমাকে বলেছে তাই তো আমি এই কাজটা করছি। অঙ্কুর তখন বলতে লাগলো, সত্যি সত্যি কি তোমার কাছে 10 লাখ টাকা আছে? তখন এই কথা শুনে সভ্য বলতে লাগলো, আমার কাছে না একটা টাকা করিও নেই, রাঙা বলেছে তাই আমি বলেছি। বৃন্দা যদি সত্যি ফিরে আসে, কারণ বৃন্দা যদি বেঁচে থাকে তাহলে তো সেটা আমরা জানতে পারবো, আর যদি মারা যায় তাহলে আমরা কি করে জানবো? আমি শুধু সেই খবরটা নেওয়ার জন্য কিন্তু রাঙার কথায় ওই ভিডিওটা করেছি। যা শুনে তখন অঙ্কুর বলতে লাগলো, তুমি যে কি করো সেটাই তো বুঝতে পারছি না। তখন সভ্য বলে উঠে, আমি কি করব, আমাকে রাঙা বুদ্ধিটা তো খারাপ দেয়নি, তাই আমি বুদ্ধিটা নিয়ে ভিডিওটা আপলোড করে দিয়েছি, তাতে কি হয়েছে? তখন সভ্য বলতে লাগলো, ঠিক আছে আমি আমার ঘরে যাই। আর তখনই নিচে চলে আসে সেই বৃন্দার মা সুচন্দা এসে কৃষ্ণাকে বলতে লাগলো, এই তোমার দাদা বৌদি কোথায় কোথায়? তখনই কৃষ্ণা বলে উঠে, কেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখার সাথে সাথে চলে এসেছেন খবর নিতে? আর তখন আবারও সভ্য নিচে চলে আসে আর সভ্যকে দেখে বলতে লাগলো, এই সভ্য দাঁড়াও, তোমাকে একটা কথা বলি, তুমি যে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের কথা বলেছো তার কাগজপত্রগুলি আমাকে একটু দেখাও তো, আমি দেখি। তখন পিছন থেকে একলব্য এসে বলতে লাগলো, কেন আপনাকে দেখাতে যাবে? আপনাকে কেন দেখাতে যাবে? দাভাইয়ের যদি সত্যি টাকা থাকে সেটা তো আপনার দেখার কথা না। ও ভিডিওটা দেখার সাথে সাথে সেটা প্রমাণ করতে এখানে চলে এসেছেন, কোনো লাভ হবে না। তখন বলতে লাগলো, কি আমি সেই জন্য এসেছি? কৃষ্ণা তখন বলতে লাগলো, আপনার মেয়ে কোথায় আছে সবটা আপনি জানেন, নিশ্চয় আপনার মেয়ে আপনাকে বলেছে কাগজপত্রগুলি দেখে যেতে, সেই জন্য আপনি এখানে এসেছেন। তখন এই কথা বলার সাথে সাথে মনে মনে ভাবতে থাকে সেই বৃন্দার কথাগুলি। বৃন্দা লুকিয়ে এসেছিল তার মায়ের কাছে আর বলতে লাগলো, রাঙা এখন প্র্যাকটিস করছে, সেই জন্য আমি লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। কালকে রাত্রে একটা সর্বনাশ হয়ে গেছে, আমার চুলগুলি না ইঁদুরে নিয়ে গিয়েছিল, ভাগ্যিস রাঙারা দরজা ভেঙে ঢুকার আগে চুলগুলি খুঁজে পেয়েছিলাম। তবে মা তোমাকে একটা কথা বলি, সকাল সকাল সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখেছি, সভ্য ভিডিও করেছে, ওর কাছে নাকি 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে। যা শুনে বৃন্দার মা খুব খুশি হয়েছে আর বলতে লাগলো, এতগুলি টাকা? তখন বলতে লাগলো, মা আমি তো জানি ওর কাছে ফুটা করিও নেই, কিন্তু ও বলেছে ওর কাছে 10 লাখ টাকা আছে, তুমি যদি গিয়ে একবার ওই কাগজপত্রগুলি দেখে আসো। তখন এই কথাগুলি ভাবতে থাকে একলব্য তখন বলতে লাগলো, কি আপনি কি ধরা পড়ে গিয়েছেন সেই জন্য গলাটা শুকিয়ে এসেছে, জল খাবেন? তখন কৃষ্ণা বলতে লাগলো, আরে ওনাকে তো 1 গ্লাস জল দিয়ে হবে না, ওনার জন্য না 1 বালতি জলের প্রয়োজন, 1 বালতি জল লাগবে। তখন বলতে লাগলো, ওই বাজে কথা একদম বলবেন না, আমি কিন্তু আমি বলছি আপনাদের না এই বিশ্বাসঘাতকতা করে আমাদের মেয়েকে ফাঁসানোর জন্য আমি আপনাদের নামে এই কথা বলতে। তখন একলব্যর বাবা রেগে যায় আর বলতে লাগলো,
চুপ করুন সুচন্দা দেবী, আপনি একটা কথাও আর বলবেন না। আপনার মেয়ে যে কীর্তিকলাপ করেছে সেটা যদি আমি বলি না, আপনি লজ্জা মুখ দেখাতে পারবেন না। আমাদের সেই স্বভাবটা নেই, তাই আমরা আপনার মেয়ের নামে মামলা করি না। যে মেয়ে লোক দিয়ে তার শ্বশুরকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, তার মতো খারাপ মেয়ে আপনি কি করে মা হতে পারলেন? আপনি আপনার মেয়েকে শাসনটুকু করতে পারলেন না। আমার উচিত ছিল ওই দিন ওকে পুলিশে দেওয়া, কিন্তু আমি তো পুলিশই দিইনি। আমরা ভালো মানুষ, সেই জন্য পুলিশই দিইনি। আর আজকে আপনি এসেছেন আমাদের বাড়িতে আমাদের ছেলেকে শাসানোর জন্য, সেটা আপনি একদম ভালো কাজ করেননি। এক্ষুনি বলছে আপনার মেয়ে কোথায় লুকিয়ে আছে, আপনি এখনো সময় আছে, আপনি বলে দিন। তখন বলতে লাগলো, না আমার মেয়ে কোথাও লুকিয়ে নেই, আমার মেয়ে কোথায় আমি জানি না। তখন এ কথা বলার সাথে সাথে হঠাৎ করে বিড়াল ডেকে উঠে। বিড়ালের শব্দ শুনে তখন সুচন্দা ভয় পেতে থাকে আর বলতে লাগলো, ও মা গো, বিড়াল কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো বিড়াল? তখন সেখানে রাঙা চলে আসে, আর রাঙা এসে বলতে লাগলো, দেখেছিস দেখেছিস উড়ানবাবু, দাদাবাবু, তোদের সবাইকে আমি বলেছিলাম না টাকার গন্ধ পেলে কিভাবে মাছ সামনাসামনি চলে আসে। এদিকে সাত্তকী তখন বলতে লাগলো, শুনুন আমি আপনাকে একটা কথা বলি, আমার দাদার কাছে ফুটা করিও নেই। আমার দাদা এই কাজটা করেছে বড় বৌদিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আর আপনি যদি ভেবে থাকেন আমার দাদার কাছে টাকা আছে, টাকা পয়সার জন্য আপনার মেয়েকে এখানে নিয়ে আসবেন, সেটা হবে না। তবে আপনি আর আপনার মেয়ের সাথে যে যোগাযোগ আছে সেটা আমরা বুঝতে পেরেছি। তা আপনার মেয়েকে বলবেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, না হলে কিন্তু আমরা পুলিশে মামলা করব। তখন একলব্যের বাবাও বলতে লাগলো, হ্যাঁ আমরা পুলিশে কমপ্লেন করবো। একলব্য তখন বলতে লাগলো, তাড়াতাড়ি আপনার মেয়েকে আপনি বাড়িতে ফিরিয়ে দিন, না হলে পুলিশের করব। আর আপনি যে সমস্ত ঘটনা জানেন তার জন্য আপনাকেও কিন্তু আমরা পুলিশে দিতে বাধ্য হব। কৃষ্ণা তখন বলতে লাগলো, হ্যাঁ ওনাকে না পুলিশে দেওয়া দরকার। যে মাত্র শুনেছে টাকাটার কথা, সেই মাত্র সুরসুর করে এই বাড়িতে কীভাবে চলে এসেছে, দেখ দেখ এভাবে এই বাড়িতে কীভাবে চলে এসেছে টাকার জন্য। রাঙা তখন বলতে লাগলো, আরে বিড়াল তো মাছের গন্ধ পেলে চলেই আসবে, কি ভুল বলেছি আন্টি? আপনি তো চলে এসেছেন সেই জন্য। আমি জানি বড় বৌদিটির সাথে আপনার যোগাযোগ আছে, কিন্তু বড় বৌদিতে পালিয়ে যাবেটা কোথায়? আমি তো ধরে ফেলবো। আর এই প্ল্যানটা না আমি দিয়েছি, আমি বড় বৌদিটিকে ধরার জন্য, আর সেটা সাকসেস হয়েছে। তোর সাথে যে বড় বৌদির যোগাযোগ আছে সেটা এবার আমরা বুঝতে পেরেছি, কারণ সকাল সকাল তুই না হলে খবরটা কোথা থেকে পেয়েছিস। আর বড় বৌদিটাকে বলে দিস এ রাঙা থাকতে এ পরিবারের কারো কোনো ক্ষতি হতে দেবে না। রাঙা সবসময় ঢাল হয়ে দাঁড়াবে, রাঙা তীর ধনুক নিয়ে এ পর করে দেবে যে এবারে ক্ষতি করতে আসবে। বুঝতে পারছিস কি বলছি? তখন বলতে লাগলো, এই ডাকাত মেয়েটাকে জন্য আমার মেয়েটা আজকে বাড়ি ছাড়া হয়ে গেল। আমার মেয়েটাকে শেষ হইলে এই ডাকাত মেয়েটাকে ধরে নেওয়া হয়েছে আমার মেয়েটাকে মেরে ফেলার জন্য। একলব্যের বাবা তখন বলতে লাগলো, সুচন্দা দেবী আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু আপনাকে আমি পুলিশে দেব। রাঙা তখন বলতে লাগলো, শুনুন মাসিমা, আমি আপনাকে আবারও বলছি আপনার মেয়ে কোথায় আছে এখনো বের হতে বলুন, না হলে এই রাঙার হাত থেকে আপনার মেয়ে কিছুতে বাঁচতে পারবে না। রাঙা ওকে যেখানে লুকিয়ে থাক না কেন টেনে বের করে নিয়ে আসবে, আমিও বলে দিচ্ছি। তখন বৃন্দার মা রেগে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তবে আমি তোমাকে একটা কথা বলি সভ্য, আমি লাখ লাখ টাকা নেব না, আমি কোটি টাকা নেব, কোটি কোটি টাকা নেব, বুঝতে পারছো? তখন সভ্য বলতে লাগলো, আমার কাছে না একটা টাকাও নেই, একটা টাকাও নেই আমার কাছে, কোটি টাকা কিভাবে নেবে? তখন অঙ্কুর বলতে লাগলো, বুঝতে পারছেন এবার দাদার কাছে যে একটা টাকাও নেই। তখন রেগে সেখান থেকে চলে যায় বৃন্দার মা। আর একলব্য তখন বলতে লাগলো, রাঙা তুমি এই বুদ্ধিটা দিয়েছ দাদার মাথায়? রাঙার শ্বশুর তখন বলতে লাগলো, আরে সোশ্যাল মিডিয়ার ভিডিও টিডিও এটা নিয়ে না পরে ঝামেলা হয়, সমস্যা হয়। একলব্য তখন বলতে লাগলো, বাবা তুমি এ নিয়ে একদম টেনশন করো না, কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। আর এইদিকে একলব্য তখন তার বাবাকে বলতে লাগলো, বাবা তাহলে আমি এখন যাই। অন্যদিকে সাত্তকেই লুকিয়ে তার বাবাকে বলতে লাগলো, বাবা তোমার সাথে না আমার কিছু গোপন কথা আছে আলাদা করে। তখন বলতে লাগলো, কি আবার কথা? তখন বলতে লাগলো, তুমি এদিকে আসো না। এইদিকে রাঙা বলতে লাগলো, কি এমন কথা বলছে সাত্তকী দাদা? অন্যদিকে দেখা যায় ওই পুলিশ স্যারের সাথে ফোনে কথা বলতে থাকে রাঙা, আর বলতে লাগলো, সত্যজিৎ স্যার তোকে একটা কথা বলে রাখি, আমার মনে হচ্ছে বড় বৌদিটা কোথায় আছে তার মা সবটা জানে, কারণ তার মায়ে তো ও বাড়িতে এসেছে টাকার জন্য। এই কথা শুনতেই তখন কানে হঠাৎ করে কি যেন আসে শব্দ। রাঙা তখন বলতে লাগলো, দেখি তো। অন্যদিকে দেখা যায় বৃন্দাকে ফোন করে বলতে লাগলো, বৃন্দা আমি বলছি ওদের কাছে টাকা পয়সা কিছু নেই, এখনো সময় আছে, তুই বাড়ি ফিরে আয়, না হলে তুই কিন্তু পরে সমস্যা পড়তে পারবি, আমি তোকে আবারও সাবধান করে দিচ্ছি। বৃন্দা তখন বলতে লাগলো, মা তুমি এত কথা বলো না তো, একদম কোনো কথা বলবে না। তুমি যে মোবাইলটা দিয়ে কথা বলছো একটু পরে মোবাইলের সিমটা ফেলে দেবে, আর যেটা বলছে সেটা বলো, শুনো, চোখ কান সবসময় খোলা রাখবে, আর আমার কথা মন দিয়ে শুনবে। আমি কি কেন এই কাজটা করছি পরে তুমি বুঝতে পারবে। আর তখন হাসতে থাকে আর বলতে লাগলো, রাঙা তুমি কি ভেবেছো আমাকে ধরবে? এদিকে সাত্তকী তার বাবার টাকাটা হাতানোর চেষ্টা করে, আর সেটা
জানতে পেরে যায়। রাঙা রাঙা তখন বলতে লাগলো, এই কথাটা তো আমাকে উড়ান বাবুকে বলতেই হবে।